সে পেস্ট খেত, তাকে পানি খেতে দিত না এবং সর্বোচ্চ সারা শীতে তাকে কোনো কাপড়ও গায়ে দেয় নেই। এই ধরনের টর্চারেরগুলো তাকে করা হয়েছে এবং দুইজন যে কাজের বুয়া আছেন 3 নম্বর আসামি এবং 4 নম্বর আসামি, তারাও বিভিন্ন সময় অ্যাবেটার হিসেবে তাকে চড় থাপ্পড় এবং বিভিন্নভাবে নির্যাতন করতো। বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত একটু আসামি পক্ষের কাছে এই ঘটনাগুলো শুনতে চান। 1 নম্বর আসামি বিধির কাছে যখন জানতে চাইলেন বিজ্ঞ আদালত যে আপনি কী কারণে এই ধরনের এক পাশবিক নির্যাতন করেছেন, যা ভিক্টিমের 22 ধারার মধ্যে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে বলা আছে এবং একজন বিচারক যখন 22 ধারাটা দিয়েছেন তিনি সে তার শারীরিক অবস্থা দেখে সে কীভাবে চিহ্নগুলো আছে আঘাতের সেই বর্ণনাটাও তো 22 ধারায় দিয়েছেন। সেই হিসেবে যখন বিজ্ঞ আদালত 1 নম্বর আসামি বিধিকে জিজ্ঞেস করে তখন বিধি বলে আমি তো সুস্থ অবস্থায় নিয়েছি, আমার কাছে সুস্থ ছিল, আমি সুস্থ অবস্থায় ফেরত নিয়ে গেছে এবং সে নাকি তার স্ট্যাম্পে একটা সাদা কাগজে সই নিয়ে প্রথমে 30,000 টাকা এবং পরবর্তীতে 20,000 টাকা দিয়ে এই মামলার ভিকটিমকে দিয়েছিল। তার মানে একটা কৃতদাস প্রথা। এবং পরবর্তীতে বিমানের এমডিকে জিজ্ঞেস করেন আপনি উচ্চ পর্যায়ে থেকে আপনি এত বড় কর্মকর্তা হয়ে কিভাবে আপনার বাসায় এই ধরনের নির্যাতন হতো। সেও একইভাবে তার স্ত্রীর সহযোগিতায় সহমর্মিতায় কথা বলে যে আমার একটা নির্যাতন ছিল মাথায়, আর কোনো নির্যাতন ছিল না, তারা শুধুমাত্র মাথা বা চোখে নির্যাতন হয়েছে। এই ধরনের ঘটনা বলছে গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়ার বিষয়গুলো পুরোটাই অস্বীকার করছে, কিন্তু গরম খুন্তি দেওয়ার ছেঁকার বিষয়টা এবং পাশের কুঞ্চি দিয়ে যে মারধর করেছে এই বিষয়টা একদম দৃশ্যমান। আমরা মিডিয়াতে দেখেছি, আমরা গত পরশুদিন যখন আজকে ভিকটিম যখন বিজ্ঞ আদালতে জবানবন্দি দিতে আসছে আমরা তখন কিন্তু সবাই দেখেছি তার গায়ে কম বেশি যে তার গায়ে কী ধরনের দগ্ধ নির্যাতনের চিহ্ন আছে।